Hey guys, welcome to his channel. সুপারস্টার জিৎ অভিনীত মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ফিল্ম অফ দিস ইয়ার কেউ বলে গুলো কেউ বলে ডাকাত রিলিজ করে থিয়েটারে। আর এই সিনেমাটা আমি ফার্স্ট শো দেখে এলাম 14 আগস্ট আজকের দিনে। আর এই সিনেমাটা দেখে আমি একটা ব্যাপক একটা গ্র্যান্ড একটা এক্সপিরিয়েন্স করেছি। কারণ এই সিনেমাটা আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, একটা ইতিহাসের সিনেমা, একটা 1930 থেকে 50 দশকের মধ্যে যেই ধরনের সিনেমা কোয়ালিটি হয়, যেই ধরনের সিনেমার প্রেজেন্টেশন হয়, আমরা এর আগে দেখে এসেছি যেরকম, তার থেকে ফার বেটার ওরা প্রেজেন্ট করেছে এই সিনেমাটা। আর এই সিনেমাটার সুপারস্টার জিতের অ্যাক্টিং অনবদ্য লেভেলের হয়েছে, সবকিছু ছাপিয়ে পুরোনো যে কটা ফিল্মে সুপারস্টার জিতকে আমরা দেখে এসেছি তার থেকে ফার বেটার ওয়ার্ক করেছে এই সিনেমায় সুপারস্টার জিত। অ্যাক্টিং অনবদ্য লেভেলের, সবাইকে ছাপিয়ে যাওয়া acting। এই সিনেমাটি দেখার পর আপনারা মানতে বাধ্য হবেন যে আসল মেগাস্টার হলেন জিৎ। তার অ্যাক্টিং প্রতিটা স্ক্রিনে, তার প্রেজেন্টেশন মাইন্ড ব্লোয়িং হয়েছে। আর এই সিনেমাটা ডাইরেক্টর প্রতীক বাসু, হ্যাটস অফ। কারণ এইভাবে ডিজাইন করা, এইভাবে মেকিং করা একটা সিনেমা নট এ ম্যাটার অফ জোক। যার গল্পটা 15 দিনের আবহে তৈরি একটি গল্প। তো এই সিনেমাটা সুপারস্টার জিৎ প্লে করছে বিপ্লবী প্লাস ডাকাত অনন্তলাল সিংহের জীবনী। এবং এই সিনেমাটি দেখে আমি বলতে পারি সুপারস্টার জিৎ এই ক্যারেক্টারটা প্লে করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছে। এবং আদার্স যারা কো অ্যাক্টার্সরা ছিল তাদের অ্যাক্টিং অনবদ্য লেভেলে হয়েছে। আর এই জেনারেশনের ভিউয়ার্সদের কথা মাথায় রেখে সব ধরনের এলিমেন্টস এরা সিনেমাটার মধ্যে রেখেছে। মানে অ্যাক্টিং, রোম্যান্স, সাসপেন্স, অল এলিমেন্টস আর কভার্ড ইন দিস ফিল্ম। আপনারা এই সিনেমাটি দেখে নিরাশ হবেন না, তাই এখনই তাড়াতাড়ি কেটে ফেলুন কেবল বিপ্লবী কেবল ডাকাতের টিকিট। আর সুপারস্টার জিৎ প্রায় 2 বছর পর বাংলা সিনেমা পদার্পণ করছেন এবং তার কামব্যাকটা আমরা যেরকম চেয়েছিলাম তার থেকে গ্র্যান্ড ওয়েতে কামব্যাক আমরা দেখতে পাচ্ছি। এই সিনেমাটার মাধ্যমে আমরা বুঝলাম সুপারস্টার জিৎ আসলে বাংলা সিনেমার একজন সুপারস্টার নয়, তিনি একজন অ্যাক্টার। আর প্রতীক বসুময় যে ডাইরেক্টর, সে সুপারস্টার জিৎকে বিপ্লবী হিসাবে দেখিয়েছে, ডাকাত হিসাবেও দেখিয়েছে, আর তার সুপারস্টার অরাটা মেনটেন করে তার লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার সেরকম ভাবে প্রেজেন্ট করেছে জিৎকে, যা দেখে এই প্রজন্মের বাচ্চারা নিরাশ হবেন না। 8 থেকে আজ সকলে দেখতে পারে এই সিনেমাটি। তো আপনারা তাড়াতাড়ি সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখে আসুন। কারণ আমি মনে করি এটা সুপারস্টার জিতের বেস্ট ওয়ার্ক। আর এই সিনেমাটার রেটিং আমি দেবো 9 আউট অফ 10। এটাই ছিল আমার এই সিনেমাটার উপর রিভিউ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।